কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, আল্লাহু আকবার বলে সালাত আদায় করতে হয়, রুকু এভাবে করতে হয়, সিজদা এভাবে করতে হয়। বিপদে পড়লে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে হয়, হাত তুলে দোয়া এভাবে করতে হয়। হাত জমাও থাকতে পারে, হাত খোলাও থাকতে পারে। যদি স্বাভাবিক চাওয়া হয় তাহলে কাঁধ সামনাসামনি, আর এখনই দিতে হবে বিষয়টি যদি এমন হয় তাহলে হাত মাথার উপরে উঠিয়ে দিতে হবে, এইভাবে বলতে হবে। বলার ঢং হলো আগে সূরা আগে পড়তে হবে ইসমে আজম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে পড়তে হবে দুরুদে ইব্রাহিম, তারপরে নিজের কথা বলতে হবে। এরপরে যত কিছু কোরআন হাদিসের নিয়ম কারণ আছে, রাতে ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে সূরা আলে ইমরানের শেষ রুকুর 5 আয়াত পড়তে হয়। মুখস্থ না থাকলে তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। তাহলে অতীতের সব পাপ ক্ষমা। এই হলো বিদ্যা। আমি আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি 4টা কারণে। তার দ্বিতীয় কারণ, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে রাখতে পারে। মেয়েকে ছেলেকে পরিপাটি করে রাখতে হবে, সাজগোজ করে রাখতে হবে, সুন্দর করে রাখতে হবে। এটা মায়ের জিম্মেদারি। মার সামনে ছেলেটা সব সময় আপনার গেমস খেলছে আর বাম হাতে গিলাস ধরছে, ও মা নয়, ও হলো খালা। ও খালাও নয়, হলো সৎ মা। ও কিছুই না, একটা বাড়ির একটা ফালতু মানুষ। ও সংসারকে কবর দিয়েছে। তোমার চোখের সামনে দিন রাত ঘটছে, ও মা নয়, এ কথাই ঠিক। মা কাকে বলে? জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না, প্রসব করাতে পারলেই মা হওয়া যায় না, দুধ পান করাতে পারলেই মা হওয়া যায় না। পাগলিও বাচ্চাকে দুধ পান করাতে পারে, পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, কিন্তু পাগলির সামনে যখন বাচ্চা বাম হাতে পানি পান করে তখন পাগলি বলতে পারে না ছি 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 আম্মু আম্মু, না 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 না, ডান হাতে ধরো আম্মু, ডান হাতে ধরো, বাম হাতে শয়তান ধরে। এই কথা পাগলি বলতে পারে না। তোমার মাও যখন বলে না, তখন তোমার মা আর পাগলি দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। ও মা নয়। তুমি বুঝতে পারোনি মা কাকে বলে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 4, ও তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। পাহারাদার। মা হলো ছেলে মেয়ের উপরে পাহারাদার। বলো তোমার কি পাহারা দেয়? তোমার বোন এখন মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছে, ক্লাস 10-এ পড়ে। বলো এবার যে আমার মা আছে, বলো দেখি। এই বেটা বলো দেখি। তোমার বুদ্ধি থাকবে না, তোমার মা নেই, এ কথাই ঠিক। আমি সত্য বলেছি, তুমি মিথ্যা বলেছো, তুমি ভুল বুঝেছ। এখন তোমার বোন বসে আছে এখানে, জোর থেকে ঘুরছে বাজারে বাজারে, সাগাটা বাজারে। তোমার মা যায়, তোমার বোন যায় কেন? তোমার বাপ মরে গেছে, তুমি মরেছ, তোমার চাচা মরে গেছে, তোমার দাদা দাদি মরে গেছে, গ্রামবাসী মরে গেছে, ওখানে গেল। যাবে কেন? কেন যাবে? স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, আতে মাতা এমতা, যে মানের খাও বউকে সে মানের খাওয়াবা। 2, ফাকসহ মাক্তা সাইতা, যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। 3, ওলা তুকাব্বে, বউকে কটু কথা বলো না। কোনো দিন বলতে হবে না তোমার রংটা কালো, কোনো দিন বলতে হবে না তোমার ঠোঁটটা মোটা। একবার বললে 10 বছর ভালোবাসবে না। শুধু প্রশংসা করবেন, প্রশংসা প্রিয় মানুষ। দিন রাত প্রশংসা করে, সারা রাত পাটি বেঁধে। আর একবার আপনি এদিকে দুর্বল হয়ে যান, তখন দেখবেন সব উল্টে গেছে। মারো না। 5, ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তোমার স্ত্রী তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে পারে না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, তার নাম স্বামী। বাজার তো বহু দূরের কথা। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না, তার নাম স্বামী।
চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, ইয়া মাশারা শাবাব, যারা বিবাহ করতে ইচ্ছুক যুবক দল, যদি তোমাদের টাকা ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। ক্ষমতা লাগে। যদি ক্ষমতা না থাকে তাহলে সিয়াম রোজা থেকে থেকে যৌবনকে দমন করো। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের যুবক শোনো, উপস্থিত বৈঠকের দিনী বোন একটু খেয়াল করেন। এই মেয়ে, তোমাকে বলছি, তোমার মার জন্য 4টা কাজ জরুরি। 1, শিষ্টাচার। 2, বিদ্যা। 3, চিরুনি। 4, পাহারাদার। তোমাদের বাড়িতে যদি পাহারাদার দাও 3টা 8 ঘন্টা পর পর, আর যদি সকালে এসে শোনো যে ঘুমিয়ে গেছিল, 1 ঘন্টা ঘুমিয়ে দেখেছে, তাহলে তা আপনি বলবেন যে তোমার হবে না, এখানে তোর হবে না, তুই যা, টাকাটা নিয়ে যা। তো এখন তোমার মাকে তো বলতে হবে, তোমার বাপকে, যে তুমিও যাও। এই দিয়ে সংসার চলবে না, এ কথাই ঠিক। মা হলে পাহারাদার হতে হবে, তার নাম মা। আমি এ কথা বলিনি, হাদিস বুখারী মুসলিম। এই কথা বলে আমি আমার উপরে কিছু চাপিয়ে নিতে চাইনি। যিনি ধর্ম দিয়ে গেছেন তারই এই কথা, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলনে একজন দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর মানুষ, মনে রেখো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে যেমন চিনে সে তেমন ভয় করবে, যে চিনে না সে ভয় করবে না। অকুন মা সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। 2 দিন বেঁচে থাকলে সত্যতার সাথে বেঁচে থাকবো, মিথ্যা কথা বলে সমাজে আশ্রয় নিয়ে বাঁচতে রাজি নই। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব, নিশ্চয় যে সীমা লঙ্ঘনকারী মিথ্যুক, আল্লাহ তাকে পথ দেখান না। মিথ্যাবাদী কোনো পথঘাট পায় না। মহান আল্লাহ বলেন, আযকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। পৃথিবীর মানুষ, তোমরা ইব্রাহিমকে কোরআন মাজিদে পড়ে দেখো। ইব্রাহিম ছিলেন সত্যবাদী নবী, আল্লাহ বলছেন। যদিও তার একটা কথা নকল করি, দেখেন, 1 মিনিট এক খেলে চেয়ে থাকবেন, এদিকে দেখেন। দাখালা ইব্রাহিম ও কারিয়াতান মাহা ইমরাতু সারা। আল্লাহর নবী তার স্ত্রী সারাকে, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসককে বলা হলো, ইব্রাহিম নামে একটা লোক এই গ্রামে প্রবেশ করেছে, তার সাথে একজন মহিলা রয়েছে। হে আহসানুন নিসাই মিনাল আরব, সে আরব ভূখণ্ডের সবচেয়ে সুন্দরী। বুখারী মুসলিমের বর্ণনায় বিদ্বানগণ বলছেন, হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নারী এসেছে, যত নারী আছে, যত নারী আসবে, সবার চেয়ে সুন্দরী নারী হলেন সারা। তবে বিদ্বানগণ এ কথা বলতে চেয়েছেন যে ওই যুগে, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে, সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী নারী ছিলেন সারা। তবে সারা পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত নয়, বিদ্বানগণ দুটাই বলতে চেয়েছেন। হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার মধ্যে সুন্দরী, আর না হয় ওই যুগে সবার মধ্যে সুন্দরী। যাক, লোক পাঠিয়ে বলা হলো, মানিহা আল্লাতিমাক, ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে উখতি, এ আমার বোন। সুম্মা যাবা ইলাইহা, তারপর স্ত্রীর নিকটে গেলেন। স্ত্রীর নিকটে গিয়ে বলছেন, ফালা তুকাদ্দিবি বিহাদিসি, সারা শোনো, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আমি আকবার তোমার নাকি উখতি, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। সারা শোনো, তুমি যেন আমাকে মিথ্যুক প্রমাণ করো না, তুমি যেন এখন বলো না যে ও আমার স্বামী। আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন। এখন তুমি যদি বলো এটা আমার স্বামী, তাহলে এত মিথ্যুক হয়ে যাব। শোনো সারা, ইন আলালার যে মুমিনুন গায়রি ও গায়রকে, মাটির উপরে আমরা 2 জন মুসলমান, এই হিসাবে ভাই বোনও বটে। মাটির উপরে মাত্র 2 জন মুসলমান, আমরা তুমি, তাছাড়া আর কোনো মুসলমান নেই। এই হিসেবে আমরা 2 জন ভাই বোনও বটে। সারা, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। আল্লাহ বলছেন, ইব্রাহিম সত্যবাদী নবী। সুম্মা আরসালা বিহা ইলাইহি, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না।
স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। ফাদা খালাই দে, স্বৈরাচারী শাসকের ঘরে তিনি ঢুকলেন। স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকতেই ফাদা খালাত, তিনি ঢুকতেই সে স্বৈরাচারী শাসক দাঁড়ালো, তার গায়ে হাত দিবে। তখন সারা বললেন, থামেন, আগে অজু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা অজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপর বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতু আমানতু বিকা ওয়া রাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইলা দাউজি, আমার জিন্দেগিতে যদি আমি জিনা না করে থাকি, আমি যদি তোমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করে থাকি, আমি যদি ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, এই কথা 3টে যদি আমার সত্য হয়ে থাকে, হলা তুসাল্লে তালাল কাফেরা, তাহলে নির্জন ঘরে তুমি কাফেরকে আমার উপরে জয় করো না। কথা শেষ হতে না হতেই স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে। বলতে পারেন আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক স্বাগতম, ধন্যবাদ জানাই, জাযাকাল্লাহ খায়ের। অনেক কষ্ট করে এসেছেন, হাজার হাজার লাখ জনগণ, আপনাদের আমি আশাকে স্বাগতম জানাই। এটাই ঠিক, আপনারা আমাকে ভালোবাসেন, এ কথা ঠিক, আমি আপনাদেরকে ভালোবাসি। আপনি মনে করেন না আব্দুর রাজ্জাক সাহেব আমাকে কষ্ট দিলেন, আমি তা চাইনি। তবে আমি সবসময় আপনাদেরকে মায়ের সাথে এই জন্য বলে থাকি, যাতে করে কথা তোমাকে আঘাত করতে পারে, যাতে করে কথা থেকে তুমি হিসাব করতে পারো, এই জন্য তোমাকে এভাবে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার কি সাহস হয় আপনি বলতে পারেন? আপনার পেট দেখা যাচ্ছে, আপনি কি বলবেন বলেন? বলবেন যে কোন সাহসে বলবেন? এই মেয়ে শোনো, পাঞ্জার চুল নিয়ে জনগণকে দেখিয়ে কি বলতে চাচ্ছ তুমি? কি করতে চাচ্ছ তুমি? কি বলবে আল্লাহকে? দেখেছ কত সাহস? আল্লাহ, যদি আমি তোমাকে বিশ্বাস করে থাকি, সত্যি তুমি আল্লাহ। আল্লাহ, আমি যদি ইব্রাহিমকে নবী বলে থাকি, সত্যই নবী ইব্রাহিম। আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি ইব্রাহিম একজন নবী। 2, 3, আমি জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে দিনি। এই 3টা কথা যদি সত্য হয়ে থাকে, এই নির্জন ঘরে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, শাসক অজ্ঞানে উল্টে পড়ে গেছে। তুমি কি বলতে চাও বলো তো দেখি? আপনি কি বলতে চান? কি বলবেন আল্লাহকে? আব্দুর রাজ্জাক সাহেব তো বললেন যে হাত এভাবে উঠালে এখনই দোয়া কবুল হবে। ইসমে আজম পড়লে, দুরুদে ইব্রাহিম পড়লে, তারপর নিজের কথা বলার সাথে সাথে কবুল হয়ে যাবে। কিন্তু ঘটনা যদি এমন না হয়, তাহলে কিভাবে বলবেন? দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে, কোনটা বলবেন আপনি? আবার দল পার্টি করার সময় তো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, কোনটা করবেন? আপনি যে আল্লাহকে বলবেন কিছু, কিভাবে বলবেন? বিড়ি সিগারেট দিয়ে জীবন ভরা আছে, জোর করে দলীয় দাপটে আর একজনের জমি দখল করেছেন, বলেন তো কিভাবে আল্লাহকে কথা বলবেন? দেখেছেন সাহস কত? এরই নাম ঈমান। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বাচ্চা বসো। কোনো বাচ্চাকে আপাতত কয়েক মিনিট উঠতে দিবেন না, ধৈর্যের পরিচয় দিতে হবে। যতই কষ্ট হোক, একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথাকে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, কথাই নেই। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সুনজরে দেখবেন না, বিচার মাঠে এভাবে থাকবে, ওর সাথে কোনো কথাই নেই। 3 শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র করবেন না, ওর সাথে কোনো কথাই নেই। 1, মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক গ্রাম্য সর্দার, মিথ্যুক এমপি মন্ত্রী, মিথ্যুক চেয়ারম্যান মেম্বার, যারা যেখানে মিথ্যা কথাই দায়িত্ব পালন করছে, ওরা তাহাজ্জুদ পড়লেও বিচারের মাঠে আল্লাহ তার সাথে কথা বলবেন না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম, ফিরে আসার কোনো সুযোগ নেই।
দুই, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না, হজ করলেও নয়, তাহাজ্জুদ পড়লেও নয়। তিন, আইলিন মুস্তাকবের, গরিব গৌরবী, গরিব মানুষ অহংকার করে যে। আব্দুর রাজ্জাক সাহেব গরিব মানুষ কিভাবে অহংকার করে? ওই যে মোড়ে রিক্সা নিয়ে বসে থাকে, সিটের উপরে বসে থাকে, যখন আপনি বলেন একটু তাড়াতাড়ি চলো তো, তখন বলে এখন যাব না। তুমি এই জন্য তো এসেছো, কেন বললে যাব না? ধান পেকে গেছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, নষ্ট হচ্ছে, বললাম চলো 200 টাকা 100 টাকা বেশি দেবো, ধানগুলো কেটে দাও। তখন বলছে 2 দিন কাজ করবো না। তো কাজ করেই তো খাই। বাজারে গিয়ে রুই মাছ কিনে, পুঁটির মাছ কিনে না, ওকে তো পুঁটির মাছ কিনতে হবে। যারা বিত্তশালী তারা রুই মাছ কিনবে, এটাই হিসাব। এর নাম হলো গরিব গৌরবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা আরেকবার বলেছেন যে 3 জনের সাথে আল্লাহর কথা হবে না বিচারের মাঠে। তার এক শ্রেণীর মানুষ যারা টাকনুর উঠছে, প্যান্ট পায়জামা লুঙ্গি পরে, তাদের সাথে হবে না। কি অপরাধ এটা? কেউ যদি টাকনুর নিচে প্যান্টটা পরে, তো চুরিও তো করেনি, জেনাও তো করেনি, কাউকে মারেও নি, কিন্তু অপরাধ করে এমন এবার ভিন্ন ধরনের অপরাধ। সেটা আসলে মনের সাথে জড়িত। এই জন্য মনে চাচ্ছে যে প্যান্টটা টাকনোর নিচে থাক, এই জন্য এত বড় পাপ। মেয়ে বলছে আব্বু টাকনোর উপরে জন্য প্যান্ট পরেন না, দেখলে খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। বয়ে বলছে কি যে প্যান্ট পরো, দেখে খারাপ লাগে, নামাও নিচে, দেখতেই খারাপ লাগে, খালি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে। তখন সব ঠেলায় পড়ে, তখন নিচে রেখে মনের সাথে চলছে এটা, সেই জন্য এত বড় পাপ। মনের সাথে চলে যেটা, সেটা খুব ভয়াবহ ব্যাপার। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। খোটা দেওয়া কি? ওকে আমি 10,000 টাকা দিয়েছিলাম ভ্যান কিনতে, পরের দিন ডাকলাম যে চলো তো একটু বাজারে যাব, তো আসলো না। তো পরের দিন সকালে দেখা হয়েছে, বললাম আরে তোকে কালই 10,000 টাকা কর্জ দিলাম, তুই আমার ডাকে আসলেন, তুই আমাকে ভুলে গেলি রে। এটার নাম হলো খোটা দেওয়া। তো খোটা দেওয়া দিলেও জান্নাতে যাবে না, ও অবাক পাপ। মুখখান বন্ধ করে রাখতে হবে। কেন? আমার মনটা চাচ্ছে ওকে 2টা কথা বলি, এই বেটা কালই 10,000 টাকা দিলাম, আর তুই আজকে একটা কথা শুনলি না, এটা আমার মনে চাচ্ছে, বুঝাতে পারি না মনে হয়, এটা আমার মনে চাচ্ছে যে বলি, এই জন্য এটা এত বড় পাপ। 4, বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফিহে কানা মুনাফিকান খালিস। কারোর ভিতরে যদি 4টা জিনিস থাকে, সে খালিস মুনাফিক, একবারে নিখুঁত মুনাফিক। 1, এই যে হাদাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। 2, ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। 3, ওই যে ওয়াদা গাদারা, যদি কোনো ওয়াদা অঙ্গীকার করে তাহলে সেটা ভঙ্গ করে দেয়। ওই যে খাসামা ফাজারা, আর ঝগড়া বিবাদ করলে অশ্লীল কথা বলে, যখন তখন স্ত্রীকে অকথ্য ভাষায় গালি দেয়। আমি বললাম সম্মানিত দিনী বোন, 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। আমি বললাম সম্মানিত দিনী বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করেন। 2, রমজান মাসের সিয়াম রোজা থাকেন। 3, স্বামীকে মেনে চলেন। 4, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। বললেন আব্দুর রাজ্জাক সাহেব 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমরা গ্রামের মেয়ে, সাঘাটায় বাড়ি। 2, রমজান মাসে সিয়াম থাকি। 3, জেনায় লিপ্ত হয় না, গ্রামের মানুষ আমরা। 4, স্বামীকে মেনে চলতে পারি না, আর মুখের ভাষা খুবই খারাপ। 4, ও খালি বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, আমি সহ্য করতে পারি না, আমি তার ধারে কাছে যাই না, আমাকে খুব খারাপ লাগে। ওর মোবাইলে সব সময় ল্যাংটা মেয়ে নাচে, ও এইসব দেখে চক্ষু ঠান্ডা করে, ও কলিজা ঠান্ডা করে, ও জান সাহাত করে, এভাবে জান্নাত কিনতে চায়। জান্নাত পড়ে আছে, জান্নাত টাপ ব্যাপার।
আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, লাম ইয়াতমাসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান্নাতের মেয়েদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি, জান্নাতের মেয়েদেরকে মানুষ কোনোদিন স্পর্শ করেনি। জান্নাতের মেয়েদেরকে যখন দেখবে মানুষ, তখন মনে হবে এরা ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা, এদের পাওয়া তো সহজ নয়। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আদাততু লিবাদিয়াস সালিহিনা, আমি আমার ভালো পুরুষ নারী দাস দাসীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, এত দামি মহিলার ব্যবস্থা করেছি। মারা তাইনুন, চোখ কোনোদিন দেখেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে। আমার স্বামী এত জুনুন, মানুষের কান কোনোদিন শুনেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে। আমার খাতার বেকাল বেবাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি থাকা খাওয়ার জায়গায় এত উন্নত মানের হতে পারে। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাত এত দামি জায়গা, ভালো পুরুষ নারীর জন্য আমি রেডি করে রেখেছি, যা চোখ কোনোদিন দেখেনি, যা কান কোনোদিন শুনেনি, যা অন্তর কোনোদিন ভাবেনি। এত উন্নত মানের জায়গা হতে পারে, তার নাম জান্নাত। জান্নাতের মেয়ে অত সহজে ভোগ করা যায় না। হজবাতের নারবি শাহওয়াত, জাহান্নামকে ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে, জান্নাত ঘেরা আছে ত্যাগ তিতিক্ষা নিয়ম নীতি দিয়ে। নিয়ম নীতি ছাড়া, ত্যাগ তিতিক্ষা ছাড়া জান্নাত পাওয়া যায় না। মন মতো চললে জাহান্নাম পাওয়া যায়। দোকানে বসে আড্ডা পিটে যারা, মন মতো চলে তারা। যেখানে সেখানে মানুষের বদনাম করে যারা, মন মতো চলে তারা। মানুষের বিরোধিতা করে যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। সুদ ঘুষ খায় যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপটে মানুষকে জেল হাজতে দেয় যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। মানুষের পিছনে লেগে থাকে যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। দাড়ি চাঁচে যারা, মন মতো চলে তারা। টাকনুর নিচে প্যান্ট পরে যারা, মন মতো চলে তারা। দিন রাত মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। নগ্ন পোশাকে চলে যে সব মহিলা, ছোট ব্লাউজ গায়ে দিয়ে রাস্তাঘাটে চলে যারা, মাথায় কাপড় দেয় না যারা, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখুন, তিনি বলেন হজবাতিন নারবি শাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবাতিল জান্নাতুল লিমা কারহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া টাফ ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, মিথ্যা কথা বলা মুনাফিকের খসলাত, ওয়াদা করলে খেলাপ করা মুনাফিকের শিষ্টাচার, আর ঝগড়া করলে অশ্লীল কথা বলে মুনাফিক। সম্মানিত দিনী বোন, আপনাকে আবারও বলছি, আপনি 4টা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, উপরের 3টাই করি, 4 নম্বরটা করতে পারি না। মেয়েকে বলি তোর বাপকে খাবার দিয়ে আই, বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো। আমি নিজে যাই না, আমি ওকে সহ্যই করতে পারি না। এত রাত দিন গালি দেয়, বেদায় পড়ে নিরুপায় হয়ে যদি 1 গ্লাস পানি নিয়ে যায়, তো সামনে এভাবে ঠ্যাক্কস করে দূরে চলে যায়, রেখে দিয়ে চলে যায়। আমাকে ভালো লাগে না। সম্মানিত দিনী বোন, আমি আপনার সাথে একমত। তবে আপনাকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন আপনার স্বামীর স্বভাব ভালো হয়ে যাক। এটা খারাপ স্বভাব। তবে আপনি এইভাবে কথা বন্ধ করে সপ্তাহ সপ্তাহ কাটাবেন, এটা হবে না। তিতা লাগুক আর মিঠা লাগুক, আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে, এটা জরুরি। খারাপ লাগলেও, গালি দিলেও আপনাকে মেনেই চলতে হবে। একজন মহিলা রাসূলের কাছে এসেছে, যখন কাজ শেষ হয়ে গেছে চলে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল বলছেন, থামো 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 থামো, এই তোমার স্বামী আছে? জি আমার স্বামী আছে। আচ্ছা তোমার স্বামীর কাছে তুমি কেমন? আমি তার সাথে ভালো হওয়ার চেষ্টা করি। ভালো হওয়ার চেষ্টা মানে? ভালো হওয়ার চেষ্টা আবার কি? ও জান্নাত থেকে না রোকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত। অতএব
উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার পরকাল কামনা করি। আপনি এই স্বামীকে মেনে চলুন যে কোনো মূল্যে। যদি সম্ভব না হয় তাহলে আপনি খোলা তালাক নিয়ে চলে আসেন। এইভাবে আপনি দিন কাটায়েন না। কাজীর কাছে যান, চেয়ারম্যান মেম্বারের কাছে যান, খোলা তালাক করে দেন। 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পাবেন, কোনো সমস্যা নেই। আর যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয় তাহলে 90 দিন থামতে হবে। 90 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পারেন। আর যদি আপনি নিজে খোলা তালাক করে নেন তাহলে 30 দিন সংসার করতে হবে, এখানে বাধ্য নন। এরকম ধর্ম নয়। আপনি আগামীকাল কাজীর কাছে গিয়ে একটা খোলা তালাক করে ওখানে জানিয়ে দেন, চেয়ারম্যানের কাছে একটা জানিয়ে দেন, মেম্বারের কাছে ওকে জানিয়ে দেন, তোমার সাথে আমি সংসার করব না, যা লেনদেন ছিল সব বুঝিয়ে দিলাম। তবে আপনাকে আমি আবারও বলছি, আপনি স্বামীকে মেনে চলেন, আপনার জন্য জান্নাত হবে ইনশাআল্লাহ, যতই কষ্ট হোক না কেন। সম্মানিত দিনী বোন, আপনার এখানে জরুরি একটা কথা বলে দিয়ে আমরা সামনের দিকে আগাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবা মান কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। পৃথিবীর মানুষ, মনে রেখো, 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার, জান্নাত আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানত কি জিনিস? কাজের লোকটাকে মালিক বলল 200 টাকা নিয়ে যা, তরি তরকারি সবজি নিয়ে, 10 টাকা বেঁচে গেছে। কাজের লোকটা 10 টাকা নিজের কাছে রেখে দিয়েছে, এ হলো আত্মসাৎকারী, এর নাম আমানত নেই। প্রিন্সিপালের কাছে, হেডমাস্টারের কাছে ছাত্র ফর্ম ফিলাপের 3000 টাকা দিয়েছে, তো হেডমাস্টার 1000 টাকা বাক্সে রেখে ডয়ারে 2000 টাকা পকেটে করে বড় একটা মাছ নিয়ে বাড়ি চলে গেল। তখন বউ একবার জিজ্ঞাসা করলো না, ইন্নালিল্লাহ, আচ্ছা তুমি যে সকালে যাও তখন তো টাকা নিয়ে যাওনি, তুমি এত বড় মাছ নিয়ে এলে কিভাবে? বউ এত বোকা যে একটু জিজ্ঞাসা করে না। 1 মিনিট, মধ্যখানে একটা কথা খুব খেয়াল করুন, আমার দিকে চেয়ে থাকবেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, সবচেয়ে দামি জিনিস কি? সবচেয়ে ভালো জিনিস কি? সবচেয়ে দামি জিনিস কি বলেন তো দেখি আল্লাহর নবী, সবচেয়ে দামি সম্পদ কি? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, শোনো শোনো শোনো, সবচেয়ে দামি সম্পদ লিসানুল যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, জিকির করতে পারে, সেটা হলো দামি সম্পদ। এরই সাথে আর একটা কথা জড়িয়ে দিয়ে সামনের দিকে যাই, হয়তো ভুলে যেতে পারি, খেয়াল করে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জেলে সানাহু জিভাটা ধরে নিয়েছে। এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। এই জন্য তো আপনাকে আমি দোকানে আড্ডা পিটতে নিষেধ করেছি, যাবেনই না। 2জন মিলে গল্প করছিল, কি বলছে? বলছে আব্দুর রাজ্জাক সাহেব এইসব কথা বলেন, সরকার বিরোধী কথা বলেন। তুই ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এবার নেন, এখন কি হবে? আপনি এখন জান্নাত জানতো দেখি। তুই ঠিকই বলেছিস, আসলেই ঠিক। তো এখন তো আপনি আমার হাত ধরে ক্ষমা নিলে জান্নাত যেতে পারবেন না। আর যদি ক্ষমা না নিয়ে মরে যান তাহলে সেই পরিণাম আমাকে আপনার নেকি দিয়ে দিতে হবে বিচারের মাঠে। কত মওলানা খেপে আছে যে আব্দুর রাজ্জাক সাহেব যেন সাঘাটায় ঢুকতে না পারে। মওলানা সাহেব আপনাকে 12 বছর পড়াবো। মওলানা সাহেব 12 বছর। আমি অহংকারও করিনি, গৌরবও করিনি। আমি গায়েবান্ধা গোবিন্দগঞ্জের কামেল মাদ্রাসার ছাত্র, মানে আমি আপনার এলাকার ছাত্র, আমি এখানকার শিক্ষক, আমি এখানকার জামাই, আমার এখানে সব কিছু জড়িয়ে আছে। আমি যদি এদেশের বাড়িতে, গায়েবান্ধার বাড়িতে বক্তব্য দেব কোথায়? কোন সাহসে আপনি আপনার বিরুদ্ধে যান? আপনার উচিত ছিল আমাদের ছেলে, আমাদের সন্তান, আমাদের জামাই, আমাদের সম্মানী মানুষ আমাদের দেশে বক্তব্য দিবে কোথায়? অবাক কথা। আপনার লজ্জা থাকা উচিত ছিল। আপনার শরমের দাবি রাখি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জিন্দেগিতে কোনোদিন অপ্রয়োজনীয় কথা নিয়ে আমি লড়ি না।
আমার 16 বছর ছাত্র জীবন, 34 বছর শিক্ষক জীবন, এই জীবন দীর্ঘ সময় আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, কোনোদিন না। আমার প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে, ও যদি বলে দিতে পারে আব্দুর রাজ্জাক সাহেব এখানে আমার এখানে 2 মিনিট এসে বসেছিলেন, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আপনি মানুষের বিরুদ্ধে লড়েন মানে ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, আবারও বলছি, কথাটা মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিজ্ঞাসা করা হলো জাহান্নাম থেকে বাঁচার পথ কি? আল্লাহ নবী, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন আল্লাহ নবী বললেন যে বাড়িতে থাকো, কোথাও যাবা না, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 2, মুখ বন্ধ করো, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবা। মুখ খুব বিপজ্জনক, জিহ্বা খুব খারাপ। তার বললেন পাপের জন্য কাঁদো, বেঁচে যাবা। আবার বললেন যুগের কি হবে, তোমাদের কি হবে? যেদিন মাঠে সবাই আগাছা থাকবে, সবাই যখন পশু প্রাণী হবে, তোমাদের কি হবে? যুগের কি হবে? আমানতদারি থাকবে না, তখন তোমাদের কি হবে? যুগের কি হবে? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনান, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো। মানুষকে আল্লাহ বলছেন তারা কুকুর স্ত্রীর মতো। সেদিন তোমাদের কি হবে? সেদিন যুগের কি হবে? বলেন কি করবো তাহলে? 1, বাড়িতে থেকে যাও। 2, মুখখান বন্ধ রাখিও, খুললেই বিপদ হবে। বাড়িতে থাকিও, বাইরে যায় না, ঈমান আটকা পড়ে যাবে। 2, মুখখান বন্ধ রেখো, খুলিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ, তোমরা 2টা জিনিসের জিম্মেদারি নেও। আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। আরে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, 2টা জিনিসের জিম্মেদারি নাও। 1, জেনা করবে না। 2, মুখে বদনাম করবে না। আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব, জিম্মেদারি নিলাম। আমি জিম্মেদারি নিলাম, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব বিচারের মাঠে। হাদিস বুখারী মুসলিম। তোমার 2টা, আমার 1টা। বলো তো যুবক, 2টা কি ধরতে পারোনি? একটা জেনা, আর একটা জিহ্বা, মুখের কন্ট্রোল। কারো বদনাম করতে হবে না, কারো পিছনে লাগতে হবে না, বাস নিজে উপার্জন করে খাবো, বউয়ের সাথে চলবো, 5 ওয়াক্ত সালাত আদায় করবো, বাস মরে যাবো, এসেছি চলে যাব। কোনো মতেই থাকা যাবে না, অযথা এর পিছনে পড়ে কোনো লাভ নেই। কোনো মতেই থাকা যাবে না, সময় আসলে কারো রক্ষা হবে না। ফেরাউন ডুবে গেছে, যেহেতু ফেরাউন ডুবে গেছে, যে দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে রাখবেন। তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো, এই জীবনলি সিত্তান মিন আনফুসিকুম আযমুলাকুম জান্নাহ। পৃথিবীর মানুষ, তোমরা 6টা জিনিসের জিম্মেদারি নাও। আমি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। 1, উসদুকে যা হাফদাস্তম, কথা বললে সত্য কথা বলো। 2, আফ হয়ে যাও ওয়াদতম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। 3, অদ্যে যাও উতমেন্তম, আমানত রাখা হলে সময় দিয়ে দাও। মসজিদের সর্দার সাহেব, জি মসজিদের ইট কিনবো, টাকা দেন। একটু দেরি করেন, একটু আচ্ছা দেখি কি করি, আরে টাকাটা দেন না, 2 দিন থামো তো। মানে উলট পালট হয়ে গেছে। অথচ মসজিদের সর্দার সাহেবের যে টাকা জমা দেওয়া হয়েছে সেটাই টাকা দেওয়া থাকা দরকার ছিল।